ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, তোমাদের তো আগের ব্লগে বলেইছি যে আমি বাড়ি যাবো। তো আজকে দেখো সকালবেলা আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আমি দেখো রেডি, মেয়েও রেডি, ছেলেকে এখনও রেডি করিনি, এবার ছেলেকে রেডি করার পালা। তো ছেলেকে রেডি টেডি করে তারপরে এখনও সময় হয়নি যেহেতু বাসের, তো সেই জন্য রেডি করা হয়নি। এই দেখো, তারপরে আমরা চেপে পড়েছি বাসে, আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। আজ কত লোকজন দেখতে পাচ্ছ, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের গ্রামে হাট বসে, সেই জন্য এত লোকজনের ভিড়। এদিকে দেখো আমরা বাসের মধ্যে বসে রয়েছি, এখনও পৌঁছায়নি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। বসে রয়েছি আমরা, সেই জন্য এরকম মেয়ে ওখানে বসে রয়েছে। আর এদিকে দেখো নেমে পড়েছি আমরা বাস থেকে, রোদের মধ্যে কেমন দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাই আসছে আমাদেরকে নিতে। তো এই দেখো বাইরে দেখো, এই 9টার মধ্যে কেমন রোদ দেখো। তারপরে দেখো তোমার দাদাভাই ব্যাগগুলো আর ছেলেকে নিয়ে চলে গেছে, আর আমি এই দেখো যাচ্ছি। এদিকে মেয়েও দৌড়াচ্ছে, যেহেতু খুব রোদ বাড়ির জন্য। আর বাড়ি এসেই দেখি এত বড় একটা বস্তা নামানোর সামনে কী ব্যাপার। তো আমার তো জানো আমি কোনো কিছু ধৈর্য রাখতে পারি না, সেই জন্য সঙ্গে সঙ্গে আমিও খোলা আরম্ভ করে দিয়েছি যে এই বস্তার মধ্যে কী আছে দেখা যাক। মা বললো এটা তো পিসিমণি পাঠিয়েছে, মানে আমার পিস শাশুড়ি বাড়ি থেকে এসেছে, তো দেখাই যাক বস্তার ভেতরে কী কী আছে না আছে। তো এই দেখো বস্তাটা আমি খুলে ফেলেছি, একটু গ্লাসটা জ্বাললাম। তো জেলে দেখছি ও বাবা, সেই লাল ডাঁটা হয় না, তো লাল ডাঁটা আর কি রয়েছে দেখি, মনে হচ্ছে যতদূর সম্ভব কুমড়ো হতে পারে। তো আগে বার করি, দাঁড়াও ডাঁটাগুলো। হ্যাঁ, আমি যেটাই সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই দেখো 4টে বড় বড় সাইজে কুমড়ো দিয়ে পাঠিয়েছে, আর এদিকে লাল শাক এগুলো দিয়েছে। আর বাইরে দেখো আজকে কেমন ওয়েদারটা দেখো, সবসময় যেন আধ ঘন্টা 1 ঘন্টা বাদে বাদে বৃষ্টি নামছে, মানে বর্ষা আগত, বুঝতেই হয়ে যাচ্ছে। আরে দেখো আমরা দুপুরবেলায় শুয়ে রয়েছি, তখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে ক্রমাগত। বেশ ভালোই হয়েছে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে। আর এইদিকে বৃষ্টি বাদলের দিনে বিকালবেলায় একটু তেলে ভাজা না হলে বেশ জমে না মুড়িটা, সেই জন্য আমি বসে গেছি। আর দেখো বেগুন কেটে বেগুনি ভাজবো, সেই কারণে। তো এই বর্ষা বাদলের দিনে গরম গরম বেগুনি আর মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে বেগুনিটা ছাড়বো। আর আমি সব তো রেডি করে নিয়েছি, তোমাদের দেখালাম। তো এই দেখো সব দিয়ে দিয়েছি আমি 5-6টা বেগুনি ভাজার জন্য। তো একসাথে বেগুনের সাইজটা একটু ছোটো ছোটোই ছিল, সেই জন্য 5-6টা করে কড়াইয়ের মধ্যে দেওয়া গেছে। তাই দেখো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর বেসনের মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছিলাম, একটু আদা কুচি, লঙ্কা কুচি, একটু পোস্ত, এই সব কিছু দিয়ে আমি বেগুনিটা বেশ ভাজছি। এরকম করে তোমরাও ভেজে দেখো, অবশ্য তোমাদের তো বেশ ভালোই লাগবে খেতে। আমার তো বেশ ভালোই লাগে। আর এরকম বেগুনি ভাজলে আমাদের বাড়ির সবাই খায়, বেশ পছন্দও করে এরকম। তো এই দেখো লাল লাল করে আমি বেশ ভেজে নেব সুন্দর করে বেগুনিগুলো। তো চলো বেগুনিটা ভাজা হোক, তারপরে আবার কথা বলছি। তো শেষে আর এইগুলোই পড়ে রয়েছে, এগুলো ভাজা হলেই কমপ্লিট। তো আমার ভিডিওটা আজকে এইটুকুই।